গুড মর্নিং। আজকে 1 জানুয়ারি 2024। হ্যাপি নিউ ইয়ার সকলকে। আমরা রয়েছি কুচবিহারে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে জয়ন্তী। এখন বাজে সকাল 11:15। আমরা সকালে অনেকক্ষণ ঘুমিয়েছি, খুব টায়ার্ড ছিলাম বেশ কয়েকদিন ধরে। আর আজকে আমাদের মন খুব খারাপ, কেন বলছি একটু পরে। এখন আমরা যাচ্ছি একটা কুচবিহার কিন্তু আর কিছু শহর হোক না হোক, হর্নের শহর। সাংঘাতিক হর্ন বাজায় সবাই এখানে। আমরা এখন হোটেল থেকে চেক আউট করে একটা টোটো নিয়ে যাচ্ছি ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে ট্যাক্সি ভাড়া করে যাব আলিপুরদুয়ার হয়ে জয়ন্তী। আলিপুরদুয়ারে এখন ডুয়ার্স উৎসব চলছে, সেটাও দেখব। আর আলিপুরদুয়ার যাওয়ার পথে বানেশ্বরের মন্দির পড়বে, বানেশ্বর শিব মন্দির, সেটাও দেখে নেব। আজকে আপনাদের সঙ্গে এই জার্নিটাই শেয়ার করব এই ভিডিওতে। এটা কি গাড়ি? মারুতি ডিজায়ার, সুইফট ডিজায়ার। এই গাড়িটা ভাড়া করলাম আমরা সারাদিনের জন্য স্ট্যান্ড থেকে। এখান থেকে বানেশ্বরের মন্দির হয়ে আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার থেকে সিকিয়াঝোড়া দেখে নিয়ে তারপরে আমরা যাব হচ্ছে জয়ন্তী। আলিপুরদুয়ারে ওয়েট করতে হবে, আলিপুরদুয়ার শহরটা একটু দেখব, সেই সঙ্গে মেলা দেখব। ডুয়ার্স উৎসব চলছে, খুব শুনেছি ডুয়ার্স উৎসবের কথা আমরা, এবং আজকে সেই ডুয়ার্স উৎসবের সাক্ষী হতে পারবো। দারুণ লাগছে এটা ভেবে, আপনাদেরকেও দেখাতে পারবো। ডুয়ার্স উৎসব দেখে নিয়ে তারপর সেখান থেকে চলে যাব বাবা ডুয়ার্স উৎসব দেখে নিয়ে চলে যাব জয়ন্তীতে। সন্ধেবেলা আমাদেরকে ইনি ড্রপ করে দেবেন জয়ন্তীতে আমাদের হোমস্টেতে। গাড়ি ভাড়া সারাদিনের জন্য যা কন্ট্রাক্ট হয়েছে 2500 টাকা। কোচবিহার শহর থেকে বানেশ্বর শিব মন্দির 9 কিলোমিটার, সময় লাগে কম বেশি 20 মিনিট। বানেশ্বর শহর থেকে আরও উত্তরে কালজানি নদী পেরিয়ে আলিপুরদুয়ার 15 কিলোমিটার। বানেশ্বর থেকে আলিপুরদুয়ার আমাদের সময় লাগবে 30 মিনিট মতো। এই দেখুন পুজোর লাইন এই অবধি। আজকে 1 জানুয়ারি, তার উপরে সোমবার। প্রচুর ভিড় হয়েছে বানেশ্বর শিব মন্দিরে। আজকে ভেতরে ঢোকাই যাবে না মন্দিরের, বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর ভিড় এখানে। এই পুকুরে প্রচুর পরিমাণে কচ্ছপ রয়েছে, এখন দেখা যাচ্ছে না। পৃথিবীতে আবার খুব প্রিয় হচ্ছে কচ্ছপ। কচ্ছপের জীবনশৈলীটা প্রিয়। আমি জিম করা প্রসঙ্গে, ব্যায়াম করা প্রসঙ্গে কচ্ছপদের উদাহরণ দিয়ে থাকি আর কি, যে সব থেকে দীর্ঘজীবী ওরাই হয় এবং ওদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই বলেই আর কি বডির ক্ষয় কম হয় আর কি, যার ফলে বেশি দিন বাঁচে আর কি। এই নিয়ে যারা আবার ব্যায়াম করতে ভালোবাসে তাদের কয়েকজন কিন্তু কমেন্ট করেছে, হ্যাঁ দাদা এসব বলবেন না, পৃথ্বীদাকে এসব বলতে বারণ করবেন। হ্যাঁ, এগুলো অন্যায় কথা। এই যে মন্দিরটা শিবাজি, এটার উল্লেখ কিন্তু মানে আমাদের পুরাণেও আছে আর কি, মানে বানাসুর নাকি এটাকে প্রতিষ্ঠা করেছিল আর কি, সেই জন্যই বানেশ্বর শিব মন্দির। পরবর্তীকালে ধ্বংস হয়ে যায় যথারীতি। তারপরে কোচবিহারের রাজা, আমি নামটা ভুলে গেছি, রিকনস্ট্রাকশন করেন আর কি। তখন আমার ওই মহারাজের নামটা মনে পড়ছিল না, এই যে এখানে লেখা আছে দেখে মনে পড়লো, রাজা প্রাণ নারায়ণ রাজ এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। ওনার রাজত্বকাল ছিল হচ্ছে 1632 থেকে 1666 অবধি। তাই সেই সময়কালেই এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে আবার নতুনভাবে গড়ে উঠেছিল। শিব মন্দির ভেতরে তো ঢোকা গেল না, এমনিতেও ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ, কিন্তু আমরা পুজোও দিতে পারলাম না আজকে। কিছু করার নেই, এত ভিড়ে অনেকক্ষণ দেরি হয়ে যেত। এখন বাজে 12:20। আমরা কুচবিহারে রসিকবিলে গেলাম না। কুচবিহার মানেই রসিকবিল। হ্যাঁ, কুচবিহার মানে রসিকবিল, কিন্তু এই শিবাজিটা একটা বেরসিক, তো এই বেরসিকের জন্যই রসিকবিলের আমার মতো রসিকবিল পারলো না যেতে আর কি। না না, সেরকম নয়, দুটো কারণে রসিকবিল গেলাম না আমরা।
এক নম্বর কারণ হচ্ছে যে রসিকবিলে ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে রিসর্ট রয়েছে, থাকার জায়গা রয়েছে, সেখানে ঘর পাওয়া যায়নি। এখন তো পুরো সিজন, আমি পাইনি সেখানে থাকার জন্য, রুম নেই, সেটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে আমাদের ভালো টেলিলেন্স নেই যা দিয়ে আমরা পাখির ছবি তুলতে পারবো। রসিকবিল মূলত পাখি দেখতেই সবাই যান, তো পাখির ছবি তোলার জন্য ভালো ক্যামেরা না, ভালো লেন্স না থাকা একটা কারণ। এই দুটো কারণে আমরা রসিকবিল এবার অ্যাভয়েড করলাম, কিন্তু পরের বছর শীতে আমরা 1 দিন বা 2 দিন রসিকবিলের প্ল্যান আলাদা করে করব। যাই হোক, এটা হচ্ছে 2টো কারণ, একেবারেই নয় আমি বেরসিক এরকমটা নয়। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে আজকে খুব মন খারাপ আমাদের। আসলে আজকে 1 জানুয়ারি, নতুন বছর শুরু হলো, নববর্ষের দিন। জননী অ্যাপার্টমেন্টের 5 তলায় আজকে সবাই এনজয় করছে। আমরা যখন টিকিট কেটেছিলাম 31 তারিখে, এই ফ্লাইটের টিকিটটা কুচবিহার অবধি এটা পাওয়া গিয়েছিল আর কি, 31 তারিখে খালি ছিল। তো আমি তাড়াহুড়ো করে বলে দিয়েছিলাম ঠিক আছে চলো ঘুরে আসি, 31 তারিখে কুচবিহার, আলিপুরদুয়ার, জয়ন্তী ঘোরা হয়ে যাবে, চলে যাব। কিন্তু তখন খেয়াল ছিল না আর কি যে নববর্ষের দিনটাও রয়েছে মাঝে। তো বাড়িতে সবাই খুব এনজয় করছে, টপ ফ্লোরে পৃথ্বীজিতের বন্ধুবান্ধবরা, পৃথ্বীজিতের ফ্যামিলি সবাই খুব এনজয় করছে। তো আমাদের এই নববর্ষের দিনটা পরিবার থেকে, বন্ধুবান্ধব থেকে অনেক দূরে আমরা এখন কাটাচ্ছি, সেই জন্য খুব মন খারাপ লাগছে। হ্যাঁ, আর কিছুই না। কেউই খুব খুশি হয়নি যে আমরা এই সময়টা বাইরে থাকবো বলে, সবাই চেয়েছিল যে আমরা তাদের সঙ্গেই থাকি, বাড়িতেই থাকি। মানে আমরাও তাই ভেবেছিলাম, কিন্তু ওই এখন তো কোনোটাই ঠিক আমাদের হাতে নেই। ওই জন্যই তো সেই জন্য সকাল থেকে খুব মন খারাপ। মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা গড়িমসি করছিলাম, বাড়িতে ফোন করলাম, ভিডিও কল করলাম, সেখানে দেখলাম যে ঝন্টি, তোরসা সবাই এনজয় করছে। আমাদের ছাদে আজকে পিকনিক হচ্ছে, সকালবেলা কচুরি আর তরকারি খাওয়া হচ্ছে। সব দেখে টেকে খুব মন খারাপ হয়ে গিয়েছিল। কালজানি নদী পেরুলাম, তার মানেই আমরা এখন আলিপুরদুয়ারে ঢুকে গেছি। আমরা প্রথমে যাচ্ছি সিকিয়াছড়া, তারপর সেখান থেকে সিটিতে আসবো। বাদিকে এখন কালজানি নদী। আলিপুরদুয়ার শহর পেরুতেই চারিদিকে সবুজের সমারোহ, একেবারে ডুয়ার্সের সিগনেচার প্রকৃতি। এই রাস্তা সোজা চলে গেছে আসামে। দাবড়ি টি লাউঞ্জ, চলো একটু চা খাওয়া যাক। রাস্তায় আস্তে আস্তে চোখে পড়ছিল প্রচুর সাইনবোর্ড দেওয়া আছে দাবড়ি টি লাউঞ্জ। আমাদেরও চা খেতে ইচ্ছা করছিল, চা খেয়ে নি, মানে চা পান করে নি, তারপর আবার যাওয়া যাবে। আপনি চা খাবেন তো? হ্যাঁ, কেন খাবেন না? খান না। চা বাগানের পাশেই সুন্দর করে সাজানো টি লাউঞ্জ। বিভিন্ন রকম চায়ের অপশনের সাথে পেয়ে যাবেন হালকা স্ন্যাক্সও। রাস্তার ধারে খানিকক্ষণ জিরিয়ে নেওয়ার জন্য বেশ জায়গা। দাবড়ি টি স্টেট যে কোম্পানি, তারাই এই টি লাউঞ্জটা চালু করেছে। খুব সুন্দর, এখানে ব্রেকফাস্টও করতে পারেন, চা বিক্রিও হচ্ছে এখানে, এদেরই চা। আর ব্রেকফাস্টে নানা রকমের অপশান রয়েছে, মানে ইংলিশ ব্রেকফাস্ট, আর্ল গ্রে, হ্যাঁ ঠিক আছে, ইংলিশ ব্রেকফাস্ট থেকে শুরু করে অনেক রকমের অপশান রয়েছে। আর প্রচুর পরিমাণে ডিফারেন্ট টাইপস অফ টি রয়েছে। আমরা আর্ল গ্রে অর্ডার করলাম 1 কাপ করে। দেখো খেয়ে, এটা কি তোমাদের বাগানেরই? দেখা যাক। আর্ল গ্রে, ভালোই গন্ধটা। দার্জিলিং চায়ের মতো নয়, ফ্লেভারটা একটু ডিফারেন্ট। পৃথ্বীজিৎ দেখ, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বেশ রিফ্রেশিং একটা ব্যাপার আছে। তো দার্জিলিং টিয়ের মতো হওয়া তো সম্ভব না, তার কারণ দার্জিলিংয়ে যে হাইটটা আছে চাগুলো, যেখানে এখানে তো আর সেটা নেই। খালি ঠিকই আছে, তো ভালোই লাগছে। এটা বেশ ভেষজ ভেষজ ব্যাপার আছে। ভালোই ছিল চা, 90 টাকা করে 1 কাপ। খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটাকে। চলেন দাদা, এত চা দিয়েছে, খেতে খেতে হাঁপিয়ে গেছি আমরা, তবে চাটা ভালো ছিল। এই হচ্ছে মেন রাস্তা, এই রাস্তা গুয়াহাটি চলে গেছে। আর আমরা এখন ঢুকবো বাদিকে।
এই হলো সিকিয়াছড়ার রাস্তা, এখান থেকে 1.5 কিলোমিটার হচ্ছে সিকিয়াছড়া। 1 জানুয়ারিতে এখানেও বেশ ভিড়, কত গাড়ি দেখুন এখানে। হ্যাঁ, এখানে টিকিট কাটতে হবে। এই হলো সিকিয়াছড়া। পাশেই ঝোড়াটা, আর একটা পার্ক করা রয়েছে, এখানে বোট রাইডেরও ব্যবস্থা আছে। আমরা বোট রাইডের টিকিট কেটেছি 60 টাকা করে, আর এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার হেড। এই হলো পার্ক। পুরনো একটা বাঁধ রয়েছে এখানে, তো অনেক পুরনো বাঁধ। এখন তো কোনো বোটই নেই আর ভিড় প্রচুর। দেখা যাক কতক্ষণ আমাদের অপেক্ষা করতে হয় বোটের জন্য। বাপরে বাপ, ওপাশটা জঙ্গল, ওখানে সবাই পিকনিক করছে আজকে, সবাই অপেক্ষা করছে এখানে। ওই যে একটা বোট আসছে এখন। দিদি উঠবো দিক দিয়ে? মোটামুটি এই ছোট্ট নৌকায় যা গুনলাম 25 জন আছে। ওই ছোট্ট প্লেন যা চড়ে এসেছি আমরা কলকাতা থেকে কুচবিহার, সেটা চড়ার সময় যা ভয় হচ্ছিল, এখানে এটা চড়তে তার থেকে বেশি ভয় হচ্ছে। এই দেখুন, এই যে 25 না 29 জন। আমি 22 জন শুনেছিলাম। চশমাটা পরে থাক না, থাক না, এই হেভি সুন্দর চশমা। চশমাটা নেবে না? ও ভাবছে আমি ও চশমাটা নিয়ে নেবো, ও চলেই গেল এখান থেকে। মোটামুটি 10 মিনিট হয়ে গেছে, গালে হাত দিয়ে বসে আছি আমরা। মাঝির দেখা নাই। হ্যাঁ, এসেছে মাঝি ভাই এসেছে। তো চশমাটা একটু দেখা না, দেখা না, টাটা। না আছে হাওয়া, না আছে ঠান্ডা, রোদের মধ্যে এই 1 জানুয়ারি প্রমোদ তরণী ভ্রমণ। হ্যাঁ, তরুণী ভ্রমণ। তাও এরকম একটা ডোবায়। হ্যাঁ, না এই অনুভব বলেছিল যে এটা ওদের অ্যামাজন আর কি, এটা নাকি ঘোরা উচিত। মানে এককালে গোবিন্দাকে বলতে হচ্ছে গরিব মিঠুন, আর এটা হচ্ছে গরিবের অ্যামাজন। বলছি গরিবের অ্যামাজনে কি গরিবের অ্যানাকোন্ডা আছে? এইটা আমার ঠিক জানা নেই। যদি দেখিস লেজটা আগে ধরবি কিন্তু। কেন? মানে হ্যাঁ, লেজ ধরে টান মারলে সুবিধা হবে আর কি, তুলতে ভালো করে। হ্যাঁ, ফট করে মাথাটা ধরতে যাস না। এই হচ্ছে পৃথ্বীজিৎ। তা আমরা যে আসল অ্যামাজন সেটাও আপনাদের দেখাবো। আপাতত দুধের স্বাদ ঘোলেই মেটান, মানে আমরাও মেটাচ্ছি, আপনারাও মেটান। সবাই মিলে একটু হাতটা নাড়ুন। থ্যাংক ইউ। আজকে কি আছে মাছ? লেটা জিওল। আচ্ছা, পাবদা মাছ এখানে বলো কি? দেখেছো? আর সাপখোপ, অজগর আছে। এই তো অ্যানাকোন্ডা খুঁজছিলি, গরিবের অ্যানাকোন্ডা। তাহলে আছে, হ্যাঁ। সেই চিতওয়ানের বোট রাইডের কথা মনে পড়ে যাচ্ছে। সেটাই, অনেকটা তার সঙ্গে মিল আছে, ঠিকই বলেছিস। একদমই। প্রথমে অতটা ইমপ্রেসিভ লাগছিল না, মানে যখন শুরু করেছিলাম, কিন্তু এখন হেভি লাগছে। অনেকটা জঙ্গলের মধ্যে দিয়ে চলে এসেছে এই ছোড়া, বেশ সুন্দর। না এলে মিস হতো। হ্যাঁ, অবশ্যই না এলে মিস হতো। না হলে মিস হতো। আমি 2010 সালে একবার এসেছিলাম, তারপরে এলাম। তবে তখন অনেক ফাঁকা ছিল, এত লোকজন ছিল না। এখন ব্যাপারটা অনেক অর্গানাইজড হয়েছে, ভিতরে অনেক সাজানো গোছানো হয়েছে। তখন পরিবেশটা আরও ছিল। তবে বর্ষাকালে এলে মনে হয় অনেক সুন্দর হবে এই জায়গাটা, অনেক ভালো উপভোগ করা যাবে এই জায়গাটা। বা বর্ষার ঠিক পরে পরে এলে আসবো, আপনারাও আসবেন।
এই জায়গাগুলোতে জল টল খেতে আসে পশু পাখিরা, কেন দেখেই বোঝা যাচ্ছে এই জায়গায়। আমরা এখন গভীর জঙ্গলে, এই যে এই জায়গার কথা পৃথ্বীজিৎ বলছে, এখানেই জল খেতে আসে। ওখানে লেখা আছে আমরা গভীর জঙ্গলে। এখান থেকে ফেরত যাচ্ছি আমরা। বেশ বেশ গভীর জঙ্গল এখানে, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স হলো। চলো যাওয়া যাক। আপনার ভিডিও খুব দেখি, নিয়মিত দর্শক আপনার, আপনি খুব ভালো থাকুন। আর আপনি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, টাটা। হ্যাঁ, ভালো থাকবেন। বেশ ভালো অভিজ্ঞতা, মানে বোট রাইডটা এখানের দারুণ। আমরা বর্ষাকালে আবার আসার চেষ্টা করব, বর্ষার পর পর। এখন 2:59, এই 3টে হয়ে গেল। খিদে পেয়েছে। কোথায় যাবি পৃথ্বীজিৎ? 16 আনা। এখন আগে খাবো সেই 16 আনাতে। 16 আনার ভিডিও আগেও করেছিলাম, খেয়েছিলাম সেখানে। আজকে আবার খাওয়া যাক, বেশ ভালো ছিল। আমরা একটু প্ল্যান চেঞ্জ করলাম। 16 আনাতে তো আগের বার খেয়েছি আমরা, দেখেছেন নিশ্চয়ই সেই ভিডিও। ভিস্তাডোমে এসে 16 আনাতে খেয়েছিলাম। এবার আমরা পাগলা বাবাতে খাবো। পাগলা বাবা এখানে আরেকটা পপুলার খাবারের জায়গা রয়েছে, সেখানে খাবো। একজনের সঙ্গে দেখা হলো আমাদের, শান্তনুবাবু, শ্রী শান্তনু সরকার। উনি আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য। উনি বললেন পাগলা বাবাতে খান। এবার 16 আনা বাদিকে এখানে আগের বার খেয়েছিলাম। বাবা, আজকে তো বিরাট ভিড়। ওরে বাবা। আলিপুরদুয়ারের ক্লক টাওয়ার মোড়ের কাছেই পাগলা বাবার বেশ নামডাক রয়েছে বাঙালি খাবারের জন্য। কাঁসার থালা বাটি গ্লাসে সুন্দর করে এনারা পরিবেশন করেন। প্রত্যেক দিন এখানে পাবেন বিভিন্ন রকমের মাছ ও মাংস। নিরামিষ খাবারেরও বেশ ভ্যারাইটি রয়েছে এখানে। ডাল শুকনো, মুসুরির ডাল, মোচার ঘন্ট, বতুয়া শাক, আলু ফুলকপি ভাজা, ধনে পাতা চাটনি, মুড়ি ঘন্ট, পাঁচমেশালি তরকারি, ভাতের মধ্যে ঘিও দেওয়া আছে, জমে যাবে। ব্যাপারটা কিন্তু বেশ ভালো। কাঁসার থালা বাটি গ্লাসে সার্ভ করা হয়েছে। পৃথ্বীজিতের সাংঘাতিক খিদে পেয়েছে, বিশ্বজিৎ বাবুরও খিদে পেয়েছে। অনেক দেরি হয়ে গেল আজকে খেতে খেতে। আপনি কি খাবেন? ভেজ? সে কি কেন? চিকেন খান অ্যাট লিস্ট। আচ্ছা, আর কি আছে? হ্যাঁ, চিতল মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, দেশি চিকেন, মটন। আর দেশি চিকেন খাবো। দেশি চিকেন আছে? দেশি চিকেন খাই। দেশি চিকেনই। আগে শাকটা দেখা যাক। ভালো। আমি প্রথমে শাকটা খেলাম, আর এখন খাচ্ছি মোচা। দুর্দান্ত দুটো। আর যারা বলেন যে আমরা পয়সা দিয়ে খেলে প্রশংসা করি না, তারা ভুল বলেন। যেটা ভালো সেটাকে ভালো বলি, যেটা খারাপ সেটাকে খারাপ বলি। দেখা যাক মোচার ঘন্ট কেমন। শাকটা দুর্দান্ত। দেশি চিকেন ভালো। আপনি খাবেন না? নিরামিষ খান। এবার খাচ্ছি হচ্ছে ডাল শুকনো, এইটা, সেটাও দুর্দান্ত। এইটা আমি দেখি, দেখুন আমি সবসময় সব খাবারকে ভালো বলি, কিন্তু এখানে সত্যিই অপূর্ব। আহা, ফাটাফাটি। ডাল শুকনোটা একাই সাংঘাতিক ক্যারেক্টার। হ্যাঁ,
আলিপুর ডিআরএম অফিস আছে না, ওখানে সন্ধ্যার পর আপনার কলার মশলা পকোড়া বানায়। তাই মাঝে মাঝে এই যে ধনেপাতার চাটনিটা, এটা একটু চেটে নিয়ে দুর্দান্ত। আহা, অনেক পদ হয়ে গেছে। হ্যাঁ, এত রকম পদগুলো তো খাওয়াই মুশকিল। চিকেনে যেতে যেতে পেট পুরো ভরে যাবে। আর দেখুন এই যে দেশি চিকেন, মুড়ি ঘন্ট, এবার মিষ্টান্নও আছে না, বিশ্বজিৎ বাবুকে মিষ্টান্নও দিয়েছে। হ্যাঁ, মুড়ি ঘন্ট ভালো হয়েছে। ভালো হয়েছে না? ভালো হবে না আর নেবো না। ভালো করে নলেন গুড়ের পায়েস, চাটনি, ও ফাটাফাটি। এখানে সকালবেলা ব্রেকফাস্ট না করেই আসতে হবে একদমই। আমি কিন্তু এখানে দ্বিতীয়বার খাচ্ছি। আগেরবার 2016 সালে এসেছিলাম, যখন ফ্যামিলি নিয়ে ভুটান গিয়েছিলাম। ফেরার পথে আমাদের ট্রেন ছিল আলিপুরদুয়ার থেকে, এক রাত এখানে ছিলাম। তখন এখানে খেয়েছিলাম 2016-তে এপ্রিল মাসে। চিকেন তো সাংঘাতিক সাইজের রে ভাই। দেখছি ও জল নিতে হবে। হেভি ঝোল, ফাটাফাটি ঝোল। আহা, নেহাত আর ভাত খেতে পারবো না, পেট ভরে গেছে। হ্যাঁ, এটাই হচ্ছে মুশকিল। হ্যাঁ হ্যাঁ, এত রকম পদের সঙ্গে ভাত দিয়ে। চিকেনের যে ঝোলটা করেছে, দেশি চিকেনের ঝোল, পেঁয়াজ দিয়ে জাস্ট ঝোল, এই যে গা মাখা ঝোল, পেঁয়াজের ওপরে, তবে তেলের পরিমাণ একটু বেশি। আর তেল বেশি দিয়েছে বলেই স্বাদও ভালোই হয়েছে। দেশি চিকেন সিদ্ধ কেমন হয়েছে দেখা যাক। এটা বোধহয় একটা চিকেনে 4টে পিস হয়। একটা চিকেনে 4টে পিস করে দিয়েছে। হ্যাঁ, দিও না। আমাদের টোটাল বিল হলো 700 টাকা। চিকেন হচ্ছে, দেশি চিকেন হচ্ছে 300 টাকা করে, আর ভেজ থালি হচ্ছে 100 টাকা। অতগুলো পদ দিয়ে ভেজ থালি 100 টাকা, এটা কিন্তু দারুণ ব্যাপার। পাবদা মাছ 250 টাকা, মাটন 250 টাকা, ইলিশ মাছ সিজন ওয়াইজ ভ্যারি করে। আপাতত এখন 400 টাকা পার প্লেট। এখানে নামিয়ে দেন। এখন 4:23 বাজে, আমরা এলাম ডুয়ার্স উৎসব আলিপুরদুয়ারে। এখানে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার রয়েছে। এটা কালো নুনিয়া, এটা গোবিন্দভোগ। আচ্ছা গোবিন্দভোগ। এটা হচ্ছে বর্ধমান। আচ্ছা, এটা হচ্ছে তুলাইপঞ্জি রায়গঞ্জ। তুলাইপঞ্জি রায়গঞ্জ। এটা 150 টাকা কিলো তুলাইপঞ্জি, গোবিন্দভোগ 90 টাকা কিলো, আর কালো নুনিয়া হচ্ছে 120। 120 একদম লোকাল, একদম মিল থেকে ভাঙানো। রায়গঞ্জ থেকে আমরা প্রচুর আমন্ত্রণ পাই। প্রত্যেক দিনই অনেকে মেসেজ করেন আপনারা রায়গঞ্জ থেকে, একবার রায়গঞ্জ ঘুরে যান। তুলাইপঞ্জি চাল দেখে মনে হলো নিশ্চয়ই যাব আমরা। বিভাগের স্টল, পাশে সেচ ও জলপথ দপ্তরের স্টল। মানে এদিকটা পুরো সরকারি দপ্তর। হ্যাঁ, সরকারি দপ্তর। এই হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। দেখেছো মেলাতেও ডমিনোস চলে এসছে। অবশ্যই আসবে, স্বাভাবিক ব্যাপার। ভাবুন দেখি একবার, আমেরিকান কোম্পানি ডমিনোস, তারা এখন তাদের পিৎজা বিক্রি করছে আলিপুরদুয়ারের এক মেলাতে। ভাবা যায়, একেই বলে গ্লোবালাইজেশনের এফেক্ট না সাইড এফেক্ট সেটা অবশ্য বলা মুশকিল, কিন্তু এই যে ডমিনোস। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। এখন আমরা যাব জয়ন্তীতে, আজ রাত ওখানেই থাকবো। কাল সকালবেলা আমরা যাব বক্সা ফোর্ট আর লেপচাখায়। সেই ভিডিও নিয়ে আসবো এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে। আবারও 2024 এই নতুন বছরের প্রথম দিনে আপনাদের সকলকে এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
নতুন বছর ভালো কাটুক, সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। একদমই তাই, যেটা আমি বলি, নতুন বছর দুর্দান্ত কাটুক আপনাদের, সব কিছু করুন, আনন্দ করুন, কিন্তু সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ভালো থাকবেন, টাটা।